ভাই প্রজেক্টরের যে এত মজা আমি কিন্তু আগে টের পাই নাই। টের পাইলে কি এত টাকা দিয়ে এতগুলো টিভি কিনতাম? মানে আমার মাথায় নতুন নতুন আইডিয়া আসতেছে এখন। যেমন এই যে পেছনে যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা প্রজেক্টরের স্ক্রিন এবং আনলিমিটেড পসিবিলিটিস, অনেক ক্রিয়েটিভিটি আমরা ইউজ করতে পারতেছি। এবং দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এই মুহূর্তে একটা মানে ভার্চুয়াল একটা টিটিভি লোগো, মানে মুভিং একটা কিছু দিয়ে রাখছি আর কি, দেখতে বেশ সুন্দরই লাগতেছে। এইরকম চাইলে আমরা হাজার হাজার ধরনের স্টাইল তৈরি করে আমাদের সেট বানাইতে পারি। এইটা প্রজেক্টরের যে মজা আর কি, এইটা অন্য কোনো কিছুতে পাওয়া যাবে না। এনিওয়ে, আমাদের আজকের ভিডিওতে আমি আলাপ করব আমার নিজের ব্যবহার করা প্রজেক্টর নিয়ে। একটা তো লেজার প্রজেক্টর, এটি আমি আমার পকেটের পয়সা দিয়ে কিনছি, রিভিউ ইউনিট না ভাই। এবং আরেকটা প্রজেক্টর আমরা মুভি দেখার ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের তো অনেক বড় বড় টিভি আছে, আপনারা অনেকে হয়তো সেটা জানেন, কিন্তু প্রজেক্টরে অনেক বড় স্ক্রিনে মুভি দেখার পরে আমাদের আর টিভি ভালো লাগতেছে না ভাই। সো আজকের ভিডিওতে আলাপ করব আমার দুইটা প্রজেক্টরের মধ্যে একটা প্রজেক্টর নিয়ে, যেটা দিয়ে আমরা মুভি দেখি। অন্য কোনো দিন আমরা এই প্রজেক্টরটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনাটুনা পাস, প্রেজেন্টিং ওয়ানবো মোজার্ট ওয়ান প্রো 2025। ওয়ানবো মূলত শাওমির একটা সাব ব্র্যান্ড। এবং ফাইনালি আমি নিজে কেনার জন্য একটা প্রজেক্টর খুঁজে পেয়েছি, কারণ আমি অনেকগুলো প্রজেক্টর টেস্ট করি আর কি, রিভিউর জন্য আমাদের কাছে আসে, আমি নিজে ব্যবহার করি। এইটা ব্যবহার করতে গিয়ে আমি আটকে গেছি ভাই, এবং ডিসিশন নিয়ে ফেলছি যে এই প্রজেক্টরটাই আমাদের দরকার মুভি দেখার জন্য। কারণ লিটারালি আমরা মুভি দেখার সময় ভুলেই যাচ্ছিলাম যে এটা একটা প্রজেক্টর, আমরা প্রজেক্টরে মুভি দেখতেছি। সিরিয়াসলি, আমরা আমাদের যে 85 ইঞ্চি সোনি টিভিটা আছে ওর ওপরে একটা প্রজেক্টর স্ক্রিন সেট করেছি, এবং সোনি টিভিটা এখন ঢাকায় থাকে। প্রজেক্টরের স্ক্রিন দিয়ে আমরা এখন প্রজেক্টরের মুভি দেখি ভাই। সিরিয়াসলি, মানে সেই লেভেলের একটা ফিল আমরা পাচ্ছি এখন। সো আমরা একটু এটার ডিজাইন নিয়ে আলাপ করে ফেলি। ডিজাইনের দিক দিয়ে প্রজেক্টরটা খুব বেশি প্রিমিয়াম বা লাক্সারি লুক কিন্তু দেয় না। এইটা দেখতে অনেকটা ক্যাজুয়াল পোর্টেবল প্রজেক্টরের মতো, তবে বিল্ড কোয়ালিটি ডিসেন্ট। ওয়েট 3.5 কেজির আশেপাশে, মানে এটাকে লাইট ওয়েট প্রজেক্টর বলা যাবে না। হ্যাঁ, পোর্টেবল বলা যায়, কিন্তু এক হাতে নিয়ে ঘোরানো বা ক্যারি করা খুব প্র্যাকটিক্যাল বলে আমাদের কাছে মনে হয় নাই। তবে সাইজ কম্প্যাক্ট হওয়ায় রুম টু রুম শিফট করা ইজি। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই প্রজেক্টরটা সিলিং এ হ্যাং করেছি, কারণ আমরা যখন মুভি দেখবো তখন নিচের দিকে বসলে যেন আমাদের মাথার ওপর দিয়ে প্রজেকশন হয়। অবশ্য এখানে বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও আছে, সেটা হলো অনবো চাইলে এই প্রজেক্টরের সাথে গিম্বল স্ট্যান্ড দিতে পারতো, যেটা ইউজিবিলিটি অনেক ইমপ্রুভ করতো, কিন্তু স্ট্যান্ডটা তারা আলাদা বিক্রি করে। বলতে ভুলে গেছি, আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে ফেমাস গ্যাজেট। তারাই মূলত আমাদের এই দারুণ দারুণ প্রজেক্টরগুলো পাঠায়, এবং আমরা তাদের কাছ থেকে এই প্রজেক্টরটা নিজেদের জন্য কিনেছি। এই মুহূর্তে এই প্রজেক্টরটা তাদের কাছে পাওয়া যাচ্ছে 46,500 টাকা। হ্যাঁ, এইটা খুব একটা কম দামি প্রজেক্টর না, আরও অনেক কম দামি প্রজেক্টর কিন্তু ফেমাস গ্যাজেটে রয়েছে। সামনে খেলার সিজন আসতেছে, প্রজেক্টরের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। দেখা যাবে যে কম দামি প্রজেক্টরগুলোর দামই এর কাছাকাছি চলে আসবে। এনিওয়ে, ফেমাস গ্যাজেট সম্পর্কে যারা জানেন না তাদের জন্য একটু বলে রাখি, তাদের কাছে কিন্তু এরকম প্রজেক্টর ছাড়া বিভিন্ন রকমের গ্যাজেট রয়েছে। খুব সুলভ মূল্যে তারা অনেক আগে থেকে এই বিজনেসটা করছে। মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম আছে, আর অনলাইন অ্যাক্টিভিটিও ভালো। চাইলে আপনারা নক করতে পারেন আপনার যদি কোনো কোয়ারিজ থাকে। আচ্ছা, আমি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন ধরে আমরা প্রজেক্টর নিয়ে কাজ করতেছি, অনেক রিভিউ আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। ভাই, প্রজেক্টর আপনি কিনবেন, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু একটা ভালো প্রজেক্টর স্ক্রিন কিনতে হবে। আপনি যদি ওয়ালে প্রজেক্ট করেন তাহলে কিন্তু বেটার আউটপুট পাবেন না। এবং প্রজেক্টর চালানোর একদম কমন একটা নিয়ম আছে, সেটা হলো যে দিনের বেলা না দেখাই ভালো, কারণ আপনি লাইট তো পুরোপুরি ব্লক করতে পারবেন না। রাতের বেলা খুব ভালো দেখতে পারবেন, আর যদি দিনের বেলা দেখতে হয় লাইট প্রবেশ করতে দেওয়া যাবে না। এরকম কন্ট্রোল লাইটিং সিনারিও যদি হয় তাহলে আপনি প্রজেক্টর দেখে শান্তি পাবেন। খেয়াল করে দেখেন পেছনের আমাদের যে ওয়ালটা, এই ওয়াল কিন্তু মানে ডার্ক টাইপের গ্রে। হ্যাঁ, সো এখানেও প্রজেক্টরটা কি সুন্দর কালার প্রডিউস করতে পেরেছে। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। অলরাইট, ফ্যানের নয়েজ কিন্তু অনেক কম, খুবই ইমপ্রেসিভ ভাই। মানে এত বড় একটা প্রজেক্টর অনেক হিট প্রডিউস করবে এবং সেটা কন্ট্রোল করার জন্য ফ্যান থাকবে, সেটাই স্বাভাবিক, বাট এইটার আওয়াজ কিন্তু খুবই কম। মানে মুভি দেখার সময় বা রাতে ব্যবহার করার সময় অ্যানোয়িং সাউন্ড কিন্তু কোনো ইস্যু আমাদের জন্য ক্রিয়েট করে নাই। কানেক্টিভিটি পোর্টের কিন্তু কোনো অভাব নাই এতে। একটা HDMI পোর্ট রয়েছে 2.0 অবশ্য, একটা USB-A পোর্ট, DC ইনপুট পোর্ট, একটা অক্স পোর্ট রয়েছে। আর যেহেতু HDMI 2.0 রয়েছে, আপনি খুব ইজিলি এতে PS5, Xbox, ল্যাপটপ কানেক্ট করতে পারবেন। এখন আসি মূল আলোচনায়, এই প্রজেক্টরের যে ডিসপ্লের কোয়ালিটি। ভাই, টু বি ভেরি অনেস্ট, আমি ইমপ্রেসড। এই কারণেই আমার কাছে মনে হয়েছে যে এই দামে এর চাইতে ভালো প্রজেক্টর
আমার চোখে অন্তত পড়ে নাই। হ্যাঁ, আমরা তো বিভিন্ন দামের বিভিন্ন প্রজেক্টর ব্যবহার করেছি এতদিন। ইনফ্যাক্ট এই প্রজেক্টরটা আমি যখন কেনার ডিসিশন নেই তখন আমি ফেমাস গ্যাজেটকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের কাছে আরও কিছু প্রজেক্টর পাঠিয়ে দেওয়ার জন্য। আমার যেটা পছন্দ হয় আমি সেটা রাখবো। এর চাইতে বেশি দামের প্রজেক্টরও কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না। আমার কাছে মনে হয়েছে যে এইটা দাম এবং এর যে পারফরমেন্স সব মিলিয়ে একদম কমপ্লিট একটা প্যাকেজ। তবুও এই প্রাইস সেগমেন্টে এইটা অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়। আপনি যদি রুমটা বেশ ভালো ডার্ক রাখতে পারেন তাহলে সিনেমাটিক একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এই প্রজেক্টরের কাছ থেকে পাবেন। এই প্রজেক্টরের কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভিভিড, খুবই ক্রিস্প এবং পপ আউট করে, বেশ আই প্লেজেন্ট লাগবে আপনার চোখে। এটার নেটিভ রেজলিউশন কিন্তু ফুল এইচডি মানে 4K না, তবে 4K কন্টেন্ট ডিকোড করতে পারে, মানে 4K ভিডিও ফাইল ডিকোড করে এবং আউটপুট আপস্কেল করে শো করে। ব্রাইটনেস কিন্তু একটা প্রজেক্টরের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এই প্রজেক্টরের ব্রাইটনেস হচ্ছে 1200 NSI লুমেন্স। তার মানে হচ্ছে নর্মাল ইনডোর লাইটিংও কিন্তু এটা যথেষ্ট ভালো পারফরমেন্স করতে পারে, যদিও সেটা আমি রিকমেন্ড করবো না। তবে ডে লাইট বা রুমের যে কোনো লাইট অন থাকলে একটু ফেডেড লাগবেই, সেটাই স্বাভাবিক। এইটা প্রজেক্টরের একেবারে কমন একটা লিমিটেশন। তাই বেস্ট এক্সপিরিয়েন্স পেতে গেলে আপনাকে ডার্ক রুম এনভায়রনমেন্ট এনশোর করতে হবে। এটার প্রজেকশন রেশিও হচ্ছে 1:2:1, আর 120 থেকে 130 ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনি ইজিলি প্রজেক্ট করতে পারবেন কোয়ালিটি ড্রপ না করে। আমরা এখানে 133 ইঞ্চি পর্যন্ত প্রজেক্ট করেছি, খেয়াল করে দেখেন, এবং তারপরেও আমাদের কাছে মনে হয় না যে এইটা কোয়ালিটি ড্রপ করেছে। ইজিলি এইটা থেকে আপনি মোটামুটি টেলিভিশনের কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স পাবেন। 1.35 মিটার থেকে 3.3 মিটার ডিস্টেন্সের মধ্যে রাখলে এটা যথেষ্ট শার্প পিকচার কোয়ালিটি প্রোভাইড করতে পারে। মানে আপনার রুম যদি মিডিয়াম সাইজ হয় তাহলে 100 ইঞ্চি বা 120 ইঞ্চি স্ক্রিন ইজিলি আপনি প্রজেক্ট করতে পারবেন। আর এই প্রজেক্টরে কিন্তু অটো ফোকাস আর অটো কিস্টোন কারেকশন, সেই সাথে ইন্টেলিজেন্ট অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স টেকনোলজি রয়েছে। এই জিনিসটা থাকলে যা হয়, আপনার ওয়ালটা যত দূরেই হোক না কেন বা প্রজেক্টর স্ক্রিন যত দূরেই থাকুক না কেন, ও কিন্তু মেজার করে একদম ম্যাক্সিমাম আউটপুট যতটুকু দেওয়া সম্ভব এবং ছবি সোজা রেখে ওই কাজটা ও নিজে নিজেই করতে পারে। আর প্রজেক্টর চালু করলেই কিন্তু অটোমেটিক্যালি এই স্ক্রিন অ্যাডজাস্টমেন্টের প্রসেসটা খুবই দ্রুত করে নিতে পারে। সেই সাথে ম্যানুয়াল কিস্টোন অ্যাডজাস্ট করার ঝামেলা অনেক অনেক কমে যায়। আর সামনে যদি কোনো অবস্টাকল থাকে তাহলে প্রজেক্টরটা অ্যাডজাস্ট করে সেফ ফ্রেম বের করার চেষ্টা করে। এই প্রজেক্টরে HDR10 এবং হোয়াইট ভাইন L1 এর সাপোর্টও রয়েছে। ফুল এইচডি কন্টেন্ট দেখতে পারবেন আপনি ম্যাক্সিমাম সমস্ত OTT প্ল্যাটফর্মের। যেহেতু HDR10 আছে, আমার এক্সপেকটেশন অনেক বেড়ে গিয়েছিল এবং আমি তার হাতে নাতে প্রমাণও পেয়েছি। এইটার কালার অ্যাকুরেসি এবং ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই ভালো। অনেক স্মার্ট ফিচারও রয়েছে এই প্রজেক্টরে। এটাতে পাচ্ছেন বিল্ট ইন গুগল টিভি এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 সিস্টেমে চলছে এই প্রজেক্টরটা। মানে এক খরচে বড় স্ক্রিন আর গুগল টিভি এর এক্সপিরিয়েন্স কিন্তু একসাথে পাওয়া যাচ্ছে। ইউআইটা যথেষ্ট স্মুথ লেগেছে আমার কাছে। আর টিভির সাথে অপটিমাইজড অনেক অ্যাপও পাবেন প্লে স্টোর থেকে। মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করার প্রিভিলেজ রয়েছে এতে। আর গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট তো রয়েছেই। নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, এই সমস্ত অ্যাপ সহ বিভিন্ন অ্যাপস আপনি এনজয় করতে পারবেন। ওভারঅল এর যে সিস্টেম এক্সপিরিয়েন্স বেশ প্রিমিয়াম একটা ফিল দেবে আপনাকে। আর যারা স্পোর্টস বা অ্যাকশন মুভি দেখে অভ্যস্ত তাদের জন্য MEMC তো রয়েছেই। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। MEMC মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন। ধরেন 30 ফ্রেম পার সেকেন্ডের কোনো একটা ভিডিও আপনি দেখতেছেন, এই MEMC প্রযুক্তি যেটা করে মাঝখানে আরেকটা ফ্রেম ও তৈরি করে বসিয়ে দেয়, এই জন্য খুবই স্মুথ হয়। নর্মাল প্রজেক্টরগুলোতে কিন্তু এই MEMC টেকনোলজিটা থাকে না। বেশ কাজে আসে এই জিনিসটা। এই প্রজেক্টরটা পছন্দ হওয়ার পেছনে আমার আর একটা কারণ হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। ভাই দুর্দান্ত এক কথায় বলতে গেলে। মানে আমাদের কাছে তো অনেক সাউন্ড বারও আছে। আমি শুরুতে প্ল্যান করেছিলাম যে আমরা সাউন্ড বার ইউজ করবো এই প্রজেক্টরে মুভি টুভি দেখার সময়, বাট এর সঙ্গে যে বিল্ট ইন স্পিকার আছে আমার মনে হয় না যে আপনার এক্সট্রা সাউন্ড বারের দরকার রয়েছে। অত্যন্ত ভালো। তবে আপনি যদি আপনার হোম থিয়েটারে একে কানেক্ট করতে পারেন, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই যে লম্বা একটা ক্যাবেলের মাধ্যমে আমাদের হোম থিয়েটারে এর সঙ্গে কানেক্ট করেছি, তাহলে তো অবশ্যই আরও বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন। বাট যাদের বাসায় হোম থিয়েটার সিস্টেম নাই বা পোর্টেবল ব্লুটুথ স্পিকার নাই, কোনো দরকার নেই কেনার এই প্রজেক্টরের জন্য। মানে ও একাই 100। ব্লুটুথ 5.0 এতে ব্যবহার করা হয়েছে ভার্সন হিসেবে। এটা ব্যাকডেটেড মনে হলো আমার কাছে। এখানে অন্তত 5.4 দেওয়া উচিত ছিল। অবশ্য ওয়াইফাই এর ডুয়াল ব্যান্ড কানেক্টিভিটি আপনি পাবেন 2.4G এবং 5G একই সঙ্গে। ফোন থেকে কাস্ট বা মিরর অপশনটাও এতে রয়েছে, সেটা আইফোন হোক অথবা অ্যান্ড্রয়েড। খুব ইজিলি আপনি মিরর করতে পারবেন। আর আপনি চাইলে আপনার পোর্টেবল হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ, মেমোরি কার্ড সবকিছু এতে ব্যবহার করতে পারবেন। রিমোটটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। মানে খুবই ছোটোখাটো বেসিক সমস্ত ফাংশন দেওয়া আছে, এর বাইরে আর কিছু লাগে না আসলে। যেমন আগের দিনের টিভির যে রিমোটগুলা চ্যানেলের নাম্বার প্রেস করার জন্য 1 থেকে শুরু করে 0
শূন্য পর্যন্ত সমস্ত ডিজিট দেওয়া থাকতো, এই কারণে অনেক বড় হতো। আজকাল স্মার্ট সব কিছু। তবে নেভিগেশন করে আরাম পাবেন, কারণ আপনি বুঝতে পারবেন যে লেফট রাইট মিডল কোনটা। আর এতে ডেডিকেটেড নেটফ্লিক্স, ইউটিউব, ডিজনি প্লাস, প্রাইম ভিডিওর জন্য বাটনও রয়েছে ইজিলি অ্যাক্সেস করার জন্য। ম্যাক্সিমাম প্রজেক্টরের রিমোটটা কিন্তু অনেক ল্যাগি এবং রেসপন্স করে না ঠিকঠাক মতো। এইটা আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে, অন্যগুলোর চাইতে একটু বেটার মনে হয়েছে। তারপরও টিভির মতো অত ভালো না আসলে, একটু মাঝে মাঝে মনে হয় যে 2বার চাপ দেওয়া লাগতেছে। অন্তত প্রজেক্টর অন করার পরে প্রথম কয়েক মিনিট ওরকম মনে হয় আর কি, এরপরে কোনো এক সময় গিয়ে আরও অনেক স্মুথ হয়ে যায়। ভিডিও আর বেশি বড় করব না, ফাইনাল ভার্ডিক্টে চলে যাচ্ছি। এই প্রজেক্টরটা চুজ করার পেছনে আমার অন্যতম প্রধান কারণ ছিল হচ্ছে দাম এবং এর যে পারফরমেন্স, এটার একটা ভালো কম্বিনেশন আর কি। হ্যাঁ, এটা অবশ্যই কারো কারোর জন্য অনেক বেশি বাজেটের হয়ে যেতে পারে। তারপরেও কিন্তু অনেকে প্ল্যান করেন যে বেস্ট একটা প্রজেক্টর কিনবেন লং রানের জন্য, মুভি দেখেন বা খেলা প্রচুর পছন্দ করেন এবং ওটিটি প্ল্যাটফর্মে আপনি অ্যাক্সেস চান, মানে কোনো ঝামেলায় যাইতে চান না, থার্ড পার্টি কোনো ডিভাইস ইউজ করতে চান না, তাদের জন্য একটা অল ইন অল প্যাকেজ হচ্ছে এই প্রজেক্টরটা। আবার অনেকে বেডরুম, লিভিং রুম বা ড্রয়িং রুমে একটা আলাদা সেপারেট জায়গা তৈরি করতে চান, যেখানে আপনি সন্ধ্যার পরে বাসায় ফিরে মুভি টুভি দেখবেন, তাদের জন্য আমার মনে হয় যে এটা দারুণ একটা প্রজেক্টর হতে পারে। কিছু লিমিটেশন অবশ্যই আছে, যেহেতু এটা এন্ট্রি লেভেলের একটা প্রজেক্টর। হ্যাঁ ভাই, এন্ট্রি লেভেলেরই। অনেকে হয়তো জানেন না, প্রজেক্টরের দাম কিন্তু টিভির চাইতে অনেক বেশি হয়। হ্যাঁ, ইভেন কিছু কিছু প্রজেক্টরের স্ক্রিন আছে, এলআর স্ক্রিন আমরা বলি, সেটারে লেজার প্রজেক্টরের জন্য ইউজ করা হয় বেসিক্যালি। ওইগুলার দাম নর্মাল টিভির যে স্ক্রিন তার চাইতেও বেশি আছে মার্কেটে। 3D আপনার স্ক্রিনও পাওয়া যায় অনেক জায়গায়, এবং প্রজেক্টরের দাম যে কত বেশি আপনি একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। সেই হিসাবে আমি বলবো যে এই প্রজেক্টরটা মোটামুটি আপনাকে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অনুভূতি দেবে। অন্তত আপনি অবশ্যই দেবেন, কিছুদিন পরে কিন্তু আপনার মনে হবে না যে টিভিতে মনে হয় আর একটু ভালো হইতো। আমাদের অন্তত সেই ফিলিংটা আমরা পাচ্ছি। আমাদের কাছে বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন সাইজের টেলিভিশন আছে, বাট যখনই আমরা মুভি দেখি এখন আমরা মনে হচ্ছে যে থাক, তাহলে টিভিটা অফ থাক, আমরা প্রজেক্টর স্ক্রিনেই দেখি। অন্তত আমাদের এই ফিলিংটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো এই ভিডিও থেকে আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন এই প্রজেক্টরের। যারা কিনতে চান ফেমাস গ্যাজেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, ফেমাস গ্যাজেট থেকে কিনলে কিন্তু এই প্রজেক্টরের অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওয়ারেন্টিটা ইম্পর্টেন্ট কেন? অনেকে কিন্তু এই ধরনের প্রজেক্টর কিনে ওই যে 7 দিনের একটা রিপ্লেসমেন্ট থাকে, পরে গিয়ে বহুত ক্যাচালে পড়তে হয় আর কি। সো ফেমাস গ্যাজেট থেকে কিনলে আপনি একদম অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং ওয়ারেন্টি সার্ভিসটা আপনি ভালো পাবেন, তাদের আফটার সেল সার্ভিসও ভালো। সো ডিসক্রিপশন চেক করতে পারেন। আর আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। আর এই যে আমরা একটু কষ্ট করে নতুন একটা সেট বানাইলাম, এটা কেমন লাগছে আপনাদের কাছে একটু আমাদেরকে আপনাদের মতামত শেয়ার করুন কমেন্ট সেকশনে। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।